আল্লাহর রাসূল সাহেবকে বলেছেন, কামড় দিলা কেন? আমার গাড়ির সাথী আবু বকর কামড়াইলা কেন? সাপের জবান খুলা যায়, সাপে কয়, সরকার তাওরাতের ইমামের দর্শ শুনেছিলাম 100 বছর আগে। তাওরাতে ইমাম ছাত্রদেরকে পড়াইতেছিল, গারে সোর নামক গুহার ভেতরে বিশ্বনবী হিজরতের সময় 3 রাত থাকবে। এই দর্শনার পর থেকে আমি এই গারে সোর বাইর করছি, আর এর গুহার ভেতরে আমি অপেক্ষা করতেছি। মানুষের মাঝখানে যে রহমাতুল লিল আলামিনকে দেখার সুযোগ আমার নাই। এই গুহায় রয়েছি, হাবিবে কিবরিয়া এথায় যখন থাকবে আমি নবীর জিয়ারত করব। তো জালেম আবু বকর নিজে আপনারে দেখে, আমারে দেখতে দেয় না, এর লেগে কামড় দিছি। ও দেখতেছে আপনারে, আমারে দেখবার দেন। তো নবী রাসূলদের ঈমান বেশি, শরম বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করবেন, নবীর শরম। চিন্তা করতেছেন, হ্যাঁ ইস্তিনজা আইসাও গেছে, কিন্তু এখন লজ্জায় শরমে কই বসবেন, কই ইস্তিনজা করবেন? নবীজি পেরেশান হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গাছেরাও ভালোবাসে। আল্লাহর রাসূল ওই দূরে দাঁড়ানো ফাঁকা ফাঁকা গাছগুলোকে বললেন, এই গাছ কাছে আয়। গাছগুলো একটা আরেকটার কাছাকাছি হয়ে গেল, পাতাগুলো একটা আরেকটার সাথে মিশায় নবীজিকে বাউন্ডারি করে দিল। নবীজির শরম, নবীজি ইস্তেনজা করতে পারতেছেন না, তো গাছ ঘেরাও করে চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর রাসূল ইস্তেনজা করলেন, এরপরে আবার আল্লাহর নবী ইশারা করলেন, এই গাছ যাও, দূরে যাও, নিজের জায়গায় চলে যাও। গাছেরাও নবীর প্রেমিক, নবীর আশিক, একটু আগে ডাকছে তো কাছে আসছে। এবার আল্লাহর নবী আবার দূরে যেতে বলছেন, তো গাছগুলো যার যার মতো আবার মাটি চিরে হেঁটে হেঁটে যার যার জায়গায় চলে গেছে। মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মুজিজা। এই গাছেও নবীর আশিক, আকাশের চাঁদ নবীর আশিক, ইশারা করছে। ওয়ান শাক্কাল কামার, কুরআন বলে সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আমরা উম্মত হয়ে নবীর কথা শুনি না, চাঁদের কথা শুনে 2 খণ্ড হয়ে গেছে। সূর্য নবীর আশিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর রানে মাথা দিয়ে আল্লাহর নবী ঘুমাইতেছেন। নবীজির ঘুমটা বেশ আরামদায়ক ঘুম হইতেছে। হযরত আলী নবীর দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, কারণ আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরত আলী চিন্তা করতেছেন, এখন কি আল্লাহর রাসূলকে ডাক দিমু কি দিমু না? যদি ডাক দিই তাহলে ঘুম নষ্ট হবে, নবীর আরাম নষ্ট হবে, আর যদি ডাক না দিই তাহলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। হযরত আলী সূর্যের দিকে তাকায় রয়েছে। হযরত আলী দেখি সূর্যটাও নবীর আশিক, সূর্যটা থেমে গেছে, আজ নিচে নামে না। আল্লাহর রাসূল আরামে ঘুমাইছেন। লম্বা সময় পরে আল্লাহর নবীর ঘুম ভাঙছে। হযরত আলী দেখি সূর্য নড়ে না। বিকাল বেলায় কিন্তু সূর্য তাড়াতাড়ি নিচে নামে, কিন্তু সূর্য জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করেছেন। নবীর নামাজ শেষ হইছে তো
এবার আশেক সূর্যটা নড়াচড়া শুরু করছে, নিচের দিকে নামতেছে। তার মানে সূর্য নবীর প্রেমে পড়ছে। সালাম সুपर के जिसने चांद को दो टुकड़े फरमाया, सलाम सुपर के जिसने चांद को दो टुकड़े फरमाया, सलाम सुपर के जिसका हुक्म से सूरज पलट आया, सलाम सुपर के जिसका हुक्म से सूरज पलट आया, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसके जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसके जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नाफरमानी शकावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नाफरमानी शकावत है। আল্লাহর রাসূলের তো সব আসে, তার সাথে নফরত রাখা, নবীর প্রতি ঘৃণা রাখা, নবীর প্রতি বিদ্বেষ রাখা ধ্বংসের আলামত। মুসলমানের ঘরে জন্মায়া নবীকে ভালোবাসতে পারে না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতার শানের কথা বলতে পারে না। নেতার শান বলে, নেত্রীর শান বলে, দলের শান বলে, নবীর শান বলে না, নবীর শান বুঝেও না। মুমিন দাবি করে মুসলমানের গোরস্থানে আবার দাফন হয়ে যায়, আবার দাফনের সময় কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা না কয়া মিল্লাতি রানশিস, মিল্লাতি নৌকা, মিল্লাতি লাঙ্গল হয়ে খবরে যায়। মিল্লাতি রাসূলিল্লাহ যদি হয় তাহলে রাসূলের ন্যূনতম মুহাব্বত রাখতে হবে। তো 90% মুসলমানের দেশে যদি গাছের কাছে, পাহাড়ের কাছে, পাথরের কাছেও যে মুহাব্বতটা আছে নবীর, সেটা যদি বাংলাদেশের 90% মুসলমানের হৃদয়ে থাকতো, তাইলে নবীর দুশমন বুকে জায়গা পেত না, আর আলেম জেলখানায় থাকতো না। নায়েবে নবীও জেলখানায় থাকতো না, আর নবীর দুশমন বুকে জায়গা পেত না। বুঝি তো নাই আমাদের যে নবীর ভালোবাসা প্রকাশ কিভাবে করা দরকার, তাও বুঝি না। নবীর ভালোবাসা প্রকাশ করার বুঝ, এটা পাহাড়েরও হইল, পাহাড় কান্দে দিল। হযরত জিবরাইল এসে বলে, ও আল্লাহর নবী, উহুদ কাঁদতেছে আপনার লেগে। গাছেও প্রকাশ করলো, গাছকে নবী ডাক দিল, গাছে চলে এলো, আবার যেতে বলল, চলে গেল। আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা উটের ভেতরেও ছিল, প্রাণীকুল হাইওয়ানাত চতুষ্পদ জন্তুরাও আল্লাহর রাসূলকে মুহাব্বত করত, কারণ নবী রাহমাতুল লিল আলামিন। শিকায়াতুল জামাল হাদিসের বর্ণনা, আল্লামা জাহিদ কাউসারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকেও সহিহ বলেছেন, যে একটা উট এসে নবীর কাছে এসে বলে, নবী আপনি তো আমার জন্য নবী, আপনি আমার উপকার করবেন না? ও নবী রাহমাতুল লিল আলামিন, নবী আপনার কাছে আমি বিচার নিয়ে আইছি। একটা চতুষ্পদ জন্তু উট নবীর কাছে বিচার দিতেছে, বলতেছে, ওগো সরকার, আমার মনিব, আমার মালিক আমারে খাওন দেয় কম, কাজ নেয় বেশি, আপনার কাছে নালিশ করলাম।
তো নবী রহমাতুল লিল আলামিন এ উটের মালিককে ডেকে আনছে, এরা কয় ওর উপরে জুলুম করবা না, ও আমার কাছে নালিশ দিছে, ওর উপরে রহম করবা, কারণ ওরাও আল্লাহর মাখলুক। নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল প্রাণীর জন্য রহমত হয়ে আসছেন। মুহাদ্দিসিন হযরতরা ওই হাদিসকেও সহিহ হাদিস বলেছেন। রাসূল যাইতেছেন, হরিণ বলে আমারে বাঁধা রাখছে, ওরা আমারে শিকার করছে, নবীজি আমারে ছাইরা দিবেন, বাচ্চাগুলাকে দুধ খাওয়ায়া আবার চলে আসবো, আমি ওয়াদা করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিকার করা হরিণকে ছেড়ে দিলেন। হরিণ জঙ্গলের ভিতরে চলে গেল। যেই কাফেররা হরিণ শিকার করছে, ওরা এসে বলে, এই মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলা? এটা শিকার করলাম, বাঁধা রাখছি, ছাইরা দিছো, এটা কোনো কাম না? কাম খারাপ কিছু করি নাই তো, ওকে পাঠাইছি ওর বাচ্চাদের কাছে, পাঠাইছো, আবার আইবো, আসবে তো, আমি তো বসে রয়েছি ওর জামিনদার হয়ে, আসবে বলে গেছে, আসবে আমার কাছে বলে গেছে, ও আসবে। মানুষ মানুষের সাথে কথা রাখে না, আর হরিণ হয়ে গেছে তোমার কাছে আইবো, হ্যাঁ বয়ে থাকো। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর জায়গায় জামিনদার হয়ে বসে আছে। সন্ধ্যা হয়ে যেতেছে, আসে না, আর কুফাররা হাসতেছে, আর ওরা নিজেরা সলা পরামর্শ করতেছে, আজকে মুহাম্মদকে মজা দেখাবো। কিন্তু সন্ধ্যা না হইতেই দেখি জঙ্গলাত থেকে হরিণীটা বের হয়ে ধীরে ধীরে আসতেছে। একবার পিছে বাচ্চাদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। আস্তে আস্তে আল্লাহর রাসূলের সামনে এসে জড়সড় হয়ে বসে হরিণী বলে, ও আল্লাহর নবী, ছোট ছোট বাচ্চা তো, ওদের বুঝ দিতে দেরি হয়ে গেছে, আমি ওদের বলছি আমার সরকার, আমার সর্দার রে জামিনদার বানায় বসায় রেখে আসছি, না গেলে আমার নবী বেইজ্জত হবে রে জায়গা। ওরা বিদায় দিছে, আসছি, তাই দেরি হয়ে গেছে। আল্লাহর রাসূল মুশরিকদেরকে বলে, দেখো হরিণ এসে গেছে। মুশরিকরা বলে, সরকার আমরাও এসে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হরিণের ভিতরে নবীর প্রেম। আজাইবুল মাখলুকাত কিতাবের ভেতরে আছে, সিদ্দিক আকবরকে যে সাপে দংশন করছে, যে সাপের বিষ, সহিহ হাদিসে বর্ণিত কামড়ের বর্ণনা, এ পর্যন্ত তো সহিহ হাদিসে বর্ণিত যে কামড় দিছে সাপে, আর নবী লাগা লাগাইছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আজাইবুল মাখলুকাত বলে খালি বিষ পানি হয় নাই মিয়া, আজাইবুল মাখলুকাত বলে অঙ্গুলি সরায়া দিলে সাপ বের হয়ে আসছে। আল্লাহর রাসূল সাপকে বলেছেন, কামড় দিলা কেন? আমার গাড়ির সাথী আবু বকর কামড়াইলা কেন? সাপের জবান খুলা যায়, সাপে কয়, সরকার তাওরাতের ইমামের দর্শ শুনেছিলাম 100 বছর আগে। তাওরাতে ইমাম ছাত্রদেরকে পড়াইতেছিল, গারে সোর নামক গুহার ভেতরে বিশ্বনবী হিজরতের সময় 3 রাত থাকবে। এই দর্শনার পর থেকে আমি এই গারে সোর বাইর করছি, আর এর গুহার ভেতরে আমি অপেক্ষা করতেছি। মানুষের মাঝখানে যে রহমাতুল লিল আলামিনকে দেখার সুযোগ আমার নাই। এই গুহায় রয়েছি, হাবিবে কিবরিয়া এথায় যখন থাকবে আমি নবীর জিয়ারত করব,
তো জালেম আবু বকর নিজে আপনারে দেখে, আমারে দেখতে দেয় না, এর লেগে কামড় দিছি। ও দেখতেছে আপনারে, আমারে দেখবার দেন। এ কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এটা তো হাইওয়ানাতের ভেতরে, জামাদাত নাবাতাত হাইওয়ানাত যা আছে সবার ভিতরে নবীর প্রেম আছে। মুসলমানের ভেতরে প্রেম না থাকলে ওই মুসলমান কেমনে মুসলমান হবে? যার ভেতরে নবীর প্রেম থাকবে না। নবীর প্রেম হইতে হবে কোয়ালিটিগত ভাবে এক নাম্বার প্রেম, তাইলে আল্লাহর রাসূল বলে তাইলে তুমি মুমিন। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা না দিব। মনে মনে ভাবতে পারেন আমরা নবীকে ভালোবাসি, নবী নবীর ভালোবাসার তরিকাও বলে দিছে। মুখ দিয়া ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হবে না। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন মুখে আমারে ভালোবাসো এইটা বললে হবে না যদি না তুমি আমার অনুকরণকারী উম্মত না হও, যে আমার অনুকরণ অনুসরণ করে সুন্নতের আমল করে আমাকে ভালোবাসবে, সে আমার প্রকৃত আশিক হিসেবে গণ্য হবে। আর যে সুন্নতের আমল করে আমার আশিক হবা উম্মত, আমি নবী ওয়াদা করতেছি সে উম্মতটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবা। নবীর সুন্নতের মাধ্যমে নবীর প্রেম। আজব জামানা এখন, ইহুদি নাসারার অনুকরণের মাধ্যমে নিজেদেরকে সবাই রঙিন বানাইতেছে, সুন্নতের অনুকরণ নাই। দাড়ি টুপি পাঞ্জাবি সকল সুন্নত বর্জন করে চলাফেরা এখন। এরপরও আমাদের ঈমান ঠিক আছে, অথচ নবীর প্রেম ছাড়া ঈমান হয় না, আর নবীর অনুসরণই আমাদের ভিতরে পাওয়া যায় না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অলিকুল সরদার ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদী এত বড় ওলি ছিলেন যে জুনায়েদ বাগদাদীর দরবারে ওলি বুজুর্গদের দল বয়ে থাকতো সব সময়। এত বড় ওলি ছিলেন, কুতুব পর্যায়ের ওলিরা ওনার সামনে বিনয়ের সাথে বসে থাকতো। এত বড় ওলি ছিলেন হযরত জুনায়েদ বাগদাদী। এর কাছে যায় এক লোক 2 বছর রইছে হযরত জুনায়েদ বাগদাদীর কাছে। কয় বছর? 2 বছর রইছে। 2 বছর থাকা কয় মৌলভী সাহেব 2 বছর রইলাম, জায়গা যাও কাকে থাকো। কয় রইলাম 2 বছর, কিন্তু কোন কারামতি দেখাইতে পারলেন না। আমার কি দেখাইতে পারলেন না? স্যার এসো কে ভাবলার মতো কি 2 বছর রইলাম, কোন কারামতি দেখলাম না আপনার কাছে। যার কাছে 2 বছর থেকে একটা কারামতি না দেখে তার কাছে দেখা লাভ আছে? 2 বছর রইছি একটা কারামতিও দেখছি না। জায়গা তো হযরত জুনায়েদ বাগদাদী তারে ডাইকে বসাইলেন, বসায়া বললেন 2 বছরের ভিতরে কোন কারামতি আমার ভিতরে দেখো নাই না? কয় না। তাহলে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও, 2 বছর ভেতরে কি আমি জুনায়েদ বাগদাদীকে নবীর সুন্নতের খেলাফ একটা কাজ করতে দেখছো? এই লোক একটু চিন্তা করে কয় 2 বছরের ভেতরেও আমি আপনি জুনায়েদকে নবীর সুন্নতের খেলাফ একটা কাজও করতে দেখি নাই।
যেহেতু তুমি নবীর সুন্নতের খেলাফ একটা কাজও করতে দেখো নাই, আমার এই আখলাক, আমার এই আমল কি তোমার কাছে, আমার কাছে থাকার উপযুক্ত? তুমি এর জন্য যথেষ্ট না। যাইয়া কত বাবার কাছে বইয়া থাকবা, আউলা কেশ, পাগল বেশ, জটওয়ালা, তালা বাবা, শিকল বাবা, হেবার কাছে যাইয়া বইয়া থাকবা। মিয়া সুন্নত যার কাছে আছে তার কাছে যাইয়া বইয়া থাকতে পারো না? জন্মদিন পালন করে, ঈদ পালন করে, রাস্তায় র্যালি করে, দৌড়ায়, হেবারে মনে করে এ আশিকে রাসূল। আশিকে রাসূল ইবনে হাসান বা আশিকে রাসূল হতে হলে তো সুন্নতের পাবন্দ হইতে হবে। যার ভেতরে সুন্নতের ইত্তিবা নাই সে আশিকে রাসূল দাবিদার হতে পারে, আশিকে রাসূল সে হতে পারে না, ও শিনকালে পারে না সে আশিকে রাসূল। নবীর প্রেমিক, নবীর আশিক হইতে হলে সুন্নতের পাবন্দ হইতে হবে। 12ই রবিউল আউয়ালের র‍্যালি হয়েছে গতকালকে, কেক কাটাকাটি হয়েছে, একটি নতুন ঈদও উদযাপিত হয়েছে। কিছু পাগলে এও করছে। এইটাই কি নবীর মুহাব্বত? যদি এটা নবীর মুহাব্বত হতো তাহলে সাহাবীরা নবীর জন্মদিন পালন করত। ঠিক একজনের কওকা জোরে ঠিক না ঠিক পালন করত, তাবেই পালন করত, তাবেই পালন করত, মুজতাহিদিন পালন করত। কেউ করছে পালন? সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল 12 রবিউল আউয়ালে যে নবী জন্মাইছে এটার কোনো গ্যারান্টি নেই, এটা একটি মত মাত্র। কিন্তু আফজাল আউলা মত হলো 9 তারিখে জন্মাইছে। 8 তারিখ দিবাগত রাতের শেষ ভাগ, 9 তারিখের সুবহে সাদিক আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন। ইবনে আব্দুল বার এর তাহকিক। এই দিনে কেক কাটাকাটি করছে। কেক কাটাকাটি করলে আশিক হয়? আল্লাহর রাসূলের ইত্তিবা করলে আশিক হয়। শেখ ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি সাহারানপুর এর শেখুল হাদিস ছিলেন। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির খলিফা, উলামায়ে উজ্জাবদের অন্যতম একজন। আলহামদুলিল্লাহ, আমি শেখ ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির সাথে মদিনাতুল মুনাওয়ারাতে ইতিকাফ করছি এক বছর। অনেক আগের ঘটনা, 2006-07 এর ঘটনা। এই শেখ ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আজাল্লে খোলাফাদের একজন এবং নিজের হাদিসের মসনদে ওনাকে বসায় দিয়ে গিয়েছিলেন। ওই হাদিস পড়ায় জিন্দেগি কাটায় দিবেন। বিয়ে করেন নাই, বিয়ে করতে বললে বলতেন না কাহতু বিল বুখারী, বুখারী শরীফের লগে আমার বিয়ে হয়ে গেছে, এটা বলতেন। তার মানে বুঝাইতেন আমি বুখারী পড়ায় যে মজা পাই, বিয়ে করে তো ওই মজা পাবো না, ওইদিকে আমার টাইনো না, হাদিস পড়াইতে দাও আমাকে। হায়াত ছোট, নবীর হাদিসের খেদমত করতে চাই। ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি মাজারে হইয়া হইয়া বিয়া ছাড়া থাকলে হয় বই রাখি, আর এটা হলো যে খেদমতে দিন, দিনের খেদমত করতে করতে। যুদ্ধের ময়দানে ছিল বহু সাহাবী, লম্বা সময় তারা বিয়ে করতে পারেনি, যখন ইসলাম কায়েমের যুগ ছিল। তো কলমের ময়দানে আছে, কলম বন্ধ করতেছে ইলম, ইমাম নবী বিয়ে করতে পারেনি। শেখ ইউনুস এই ঘটনাটা বলতেন। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা বলতেন যে দেওবন্দের এক আবেদে খাস ওলি স্বপ্নে দেখে যে একজন বলতেছে এই অমুক জায়গায় আল্লাহর নবী আইছে। স্বপ্নে দেখতেছেন, শুধু আল্লাহর রাসূল আসছেন তা নয়, ওখানে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে। যদি যাও একসাথে রাসূল দেখবা আর রাসূলের খলিফা সাইডে দেখবা। আবু বকরের মুলাকাত পাইবা, ওমরের মুলাকাত পাইবা, ওসমান আলীর মুলাকাত পাইবা। স্বপ্নে দেখে লোকটা দৌড় দিছে রাসূল দেখা করার লেগে। আশ্চর্য একটা বিষয় হলো এটা নবীর মুজিজা, কিয়ামত পর্যন্ত নবীর যে উম্মত নবীকে স্বপ্নে দেখবে সে নবীকেই দেখবে, কারণ এটা নবীর মুজিজা। আমার নবীর আকৃতি ধারণ করে শয়তান কোনদিন নবীর উম্মতকে বিভ্রান্ত করতে পারবে না।
মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য লোকটা দৌড় দিছে। কারি তৈয়ব বলেন, যাওয়ার সময় রাস্তায় কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত। শুনছেন নবী আসছে, কয় শুনছি, চলেন যাই, কয় চলো যাই। লোকটাও হাঁটতেছে, কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহিও হাঁটতেছে, কিন্তু এই লোকের জজবা বেশি। এই লোক আস্তে আস্তে হাইটা যাইতে পারতেছে না, কাপড় টাপড় গুছাইয়া একটা দৌড় দিছে, আগে যাইব, নবীর প্রেম উথাল দিছে। এক দৌড়ে হযরত কাসেম যাইবেন, আল্লাহর রাসূল স্বপ্ন যোগে আয়েশা কাসেমকে বলে, কাসেম এই যে লাঠি দিয়া দাগ দিয়ে দিলাম, আমার দাগে দাগে ঘর তুলবা। সকাল বেলায় ঘুম থেকে উঠা জাগায় যায় দেখে আল্লাহর রাসূলের লাঠির দাগ আছে। নবীর সাথে কাসেম নানতুবির খাতির তো এত বেশি, মসজিদে নববীতে এক জায়গায় হযরত কাসেম নানতুবি বসে রয়েছে, সামনে অনেক ফাঁকা জায়গা, কিন্তু উনি রওজার কাছে যায় না। একজনে টানাটানি করে কয়, হযরত কত জায়গা ফাঁকা, এখানে বইছেন কেন, চলেন সামনে যাই, রওজার কাছাকাছি যাই। হযরত কাসেম নড়ে চড়ে না, লোকটা হযরত কাসেমের হাত ধরে টান দিছে, আরে আসেন না সামনে যাই। লোকটা টানাটানিতে কাসেম নানতুবির জবান খুলে গেছে, গোপন কথাটা মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে, টানাটানি কইরো না, রওজার পয়গম্বরে এই জায়গায় ইশারা দিয়া বসতে কইছে, নবীর ইশারায় বসে রইছি, ডাক দিলি একাই কাছে যামু। নবীজির সাথে হযরত কাসেম নানতুবির খাতির তো আলাদা। এই কাসেম নানতুবি ধীরে 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 হাইটা হাইটা আসতেছে, বিনয়ের সাথে হেঁটে, এটা বিনয়ের সাথে হাঁটা তো আল্লাহর পেয়ারাদের একটা সিফাত। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বিনয়ের সাথে যারা হাঁটে এরা আল্লাহর পছন্দের গোলাম। হযরত কাসেম নানতুবি হাঁটা হাঁটা আসছেন, আল্লাহর রাসূল হযরত কাসেম নানতুবিকে জড়ায় ধরে নিজের কোলের ভিতরে বসাইছে। এই লোকের জিজ্ঞাসা আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূল আপনারে দেখার লেগে আপনার প্রেমে দৌড়ায় আইলাম, ঘাম জ্বললো, পাশে বসাইলেন, আরামে হাইটা হাইটা আইলো, আমার পরে আইলো, আর হেরে কোলে লইলেন, বিষয়টা বুঝি নাই। আল্লাহর রাসূল বলে, তুমি তোমার মন মতো হেঁটে হেঁটে এসেছো, দৌড়ায় এসেছো, আর আমার কাসেম প্রতিটা কদম ফেলার সময় আমার সুন্নত খেয়াল করে করে কদম কদম চলে চলে এসেছে। আমার সুন্নতের ইত্তেবার কারণে তার কদর আমার কাছে বেশি, এই কারণে তোমারই পাশে বসাইছি, আর সুন্নতের ইত্তেবাকারী কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কে আমি আমার কোলে বসাইছি। কেক কাটতে আসে একদিন 12 রবিউল আউয়াল শেষ হয়ে গেছে, ইশক শেষ হয়ে গেছে না, সারা জিন্দেগি মওত তক নবীর প্রেম লালন পালন করে আশিক হইতে হবে, এত সস্তা নয়। সঙ্গত কারণে জিন্দেগিতে দলের প্রেম বহু প্রকাশ করেছো, নেতার প্রেম বহু প্রকাশ করেছো, এবার একটু নবী প্রেম প্রকাশ করার ইরাদা করো, কারণ তোমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। পারবা তো ইনশাআল্লাহ? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? শেখ সাজিদুর রহমান যদি ডাক দেয়, এই ব্রাহ্মণবাড়িয়াবাসী, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি আহ্বান করে, তো আবার সেই ইমানি কায়দায়, ইমানি নমুনায় শেখ সাজিদুর রহমানের ডাকে সাড়া দিয়ে রাজপথে বেরিয়ে আসবেন প্রয়োজনে। পারবেন তো ইনশাআল্লাহ?
কাদিয়ানীদেরকে এদেশে অমুসলিম ঘোষণা করতে হবে। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সংসদে ফাঁসির আইন করতে হবে, কারণ মুসলমানের মাটিতে নবীর ইজ্জতে আঘাত বরদাস্ত করা যায় না, আমরা পারি না। এটা নবীর আউয়ালের দাবি। একদিন ঈদ পালন করে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। সারা জিন্দেগি নবীর ইত্তিবা করে তারপরে আশিকে রাসূল হওয়ার মেহনত করব ইনশাআল্লাহ বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি সুন্নতের কদর করব, দাড়ি কাটবো না, সুন্নতি লিবাস পরব, সুন্নত মেনে চলব। শুধু বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নত মোতাবেক আদায় করিব। চিল্লা এখন ইনশাআল্লাহ।